বাজারে সারা বছর ইলিশ মাছ পাওয়া গেলেও বর্ষার ইলিশের স্বাদ একটু আলাদা হয়। আর ইলিশের যে কোনো রেসিপি খুবই পপুলার। তার মধ্যে আজ আমি বানাবো বেগুন ইলিশ। ইলিশের অন্য রেসিপি আমার চ্যানেলে দেওয়া রয়েছে, গিয়ে আপনারা দেখে নিতে পারেন। গরম ভাতের সাথে আলু বেগুন দিয়ে ইলিশের পাতলা ঝোল অসাধারণ লাগে। নমস্কার বন্ধুরা, কিচেন টেকনিকে আপনাদের সবাইকে স্বাগত। আমি মধুমিতা। আজ নিয়ে এসেছি একটা দারুণ স্বাদের রেসিপি, চলুন দেখে নেওয়া যাক। বেগুন ইলিশের জন্য আমি এখানে 750 থেকে 800 গ্রাম ওয়েটের একটা ইলিশ মাছ নিয়েছি। ইলিশ মাছটা আপনারা এইরকমই নেবেন যে পেটের দিকটা যাতে একটু চওড়া হয় আর পিঠের দিকটাও যাতে একটু চওড়া হয়। চোখটা দেখবেন যেন পরিষ্কার থাকে আর কানকোয়াটাও যেন পরিষ্কার থাকে। আর মাছটা একটু আঙুল দিয়ে চেপে দেখবেন যে মাছটা যেন খুব বেশি নরম না হয়। নরম হলে তাহলে বুঝবেন যে এটা ফ্রেশ না। পরে ওই মাছটা কেটে আমি এখান থেকে 3 পিস মাছ নিয়েছি। 3 পিস মাছ দিয়ে আমি আলু বেগুন দিয়ে ঝোল বানাবো। দেবো অল্প করে একটু নুন, দেব সামান্য একটু হলুদ গুঁড়ো, আর দেব 1 চা চামচ সর্ষের তেল। নুন হলুদ আর সর্ষের তেল ভালো করে মাখিয়ে নেব। আর তেলটা দিলে নুন হলুদটা মাছের গায়ে খুব ভালোভাবে লেগে যায়। নুন হলুদ মাখানো হয়ে গেলে এরপরে মাছটাকে 10 মিনিট মতো ম্যারিনেট করে রেখে দেব। এরপর এখানে একটা মশলার ঘোল তৈরি করে নেব। তার জন্য নিয়েছি একটা বোল। দেব 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, দেব 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটা কালারের জন্য দেওয়া। দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন। এরপর সামান্য একটু জল দিয়ে এটাকে গুলে আমি 10 মিনিটের জন্য রেখে দেব। এটাকে এবার আমি সরিয়ে রাখবো। এরপরে আমি সবজিগুলোকে কেটে নেব। প্রথমে নিয়েছি একটা বড় সাইজের আলু। আলুগুলোকে আমি এরকম লম্বা লম্বা করে একটু কেটে নেব। দেখুন এই বড় আলুটাকে আমি 8 পিস করেছি। আপনাদের যদি ছোট কিংবা মিডিয়াম সাইজ হয় ঠিক সেই রকম ভাবে করে নেবেন, 4 পিস কিংবা 6 পিস। দেখুন আলুটা আমি এরকম লম্বা করে কেটে নিয়েছি। এরপর আলুগুলোকে জলের মধ্যে সঙ্গে সঙ্গে আপনারা ভিজিয়ে দেবেন, তা না হলে কিন্তু আলুগুলো কালো হয়ে যাবে। দেখুন আমি একটা বোল নিয়েছি জল শুদ্ধ, সেই জলের মধ্যে এবারে আলুগুলোকে আমি দিয়ে দেব। দিয়ে 2 থেকে 3 বার খুব ভালো করে ধুয়ে নেব। এরপর নিয়েছি দুটো কালো বেগুন। দেখুন বেগুনটা একটু লম্বা সরু সাইজের রয়েছে, তবে আপনারা যে কোনো বেগুন নিতে পারেন, লম্বা কিংবা সরু কিংবা মোটা মাঝারি সাইজের যে বেগুন পাওয়া যায় সেই বেগুনও নিতে পারেন। এরপর বেগুনটাকে আমি 2 টুকরো করে একটু লম্বা লম্বা করে রাখবো। তবে বেগুনগুলো আপনারা লম্বা লম্বা করে কাটবেন, এতে করে দেখতে আর খেতে ভীষণই ভালো লাগবে। বেগুনগুলো যদি খুব ছোট করে কাটেন একদমই ভালো লাগবে না দেখতে। তাই আলু যেরকম লম্বা করে কেটেছি ঠিক বেগুনগুলোকেও আমি লম্বা লম্বা করে কেটে নেব। দেখুন বেগুনগুলো লম্বা করে কাটা হয়ে গিয়েছে। তবে বেগুন কাটা হয়ে গেলে সঙ্গে সঙ্গে আপনারা জলের মধ্যে দিয়ে দেবেন, তা না হলে কিন্তু বেগুনগুলো একটু কালো হয়ে যায়। এখন বেগুনগুলো আমি জলের মধ্যে দিয়ে দিয়েছি। এরপরে 2 থেকে 3 বার ভালো করে ধুয়ে নেব। এরপর নিয়েছি 6-7টা মতো পাকা লঙ্কা, তবে ঝালটা আপনারা নিজেদের স্বাদ মতো দেবেন। লঙ্কাগুলোকে আমি মাঝখান থেকে 2 চালা করে নেব, তবে আপনারা চাইলে কুচিয়ে দিতে পারেন। দেখুন লঙ্কা কাটা হয়ে গিয়েছে। এরপরে একটা বোলের মধ্যে রেখে দেবো, দিয়ে এটাকে সরিয়ে রাখবো। এরপর আমি একটা কড়াই নিয়েছি, কড়াইটা খুব ভালো করে গরম করে নেব। গরম হয়ে গেলে দিয়ে দেবো 2 টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল। ইলিশ মাছ আপনারা সবসময় সর্ষের তেলে করবেন। তেল গরম হয়ে গিয়েছে, এরপরে মাছগুলোকে তেলের মধ্যে দিয়ে দেব। তবে মাছগুলো কিন্তু খুব বেশি লাল করে ভাজবেন না, হালকা করে ভাজবেন। দেখুন 1 থেকে 1.5 মিনিট মতো আমি এখানে ভেজে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটাকে আপনারা মিডিয়ামে রাখবেন। রেখে মাছটাকে 1 বার থেকে 2 বার মতো একটু উল্টে পাল্টে নেবেন। নিয়ে এইভাবে হালকা করে ভাজা হয়ে গেলে আপনারা ঝাঁঝরির সাহায্যে তেল থেকে তুলে নিয়ে একটা পাত্রের মধ্যে রেখে দেবেন। দেখুন মাছগুলো আমার ভাজা হয়ে গিয়েছে, আমি একটা প্লেটের মধ্যে তুলে রেখেছি। এরপরে ওই তেলের মধ্যে আমি দিয়ে দেব আলু। আলুগুলোকেও আমি একটু বেশ লাল লাল করে ভেজে নেব। আলুগুলোকে আপনারা হাই ফ্লেমে একটু লাল লাল করে ভেজে নেবেন, তবে এখানে নুন হলুদ দিয়ে ভাজবার কোনো প্রয়োজন নেই। দেখুন আলুগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে। এরপরে ঝাঁঝরি দিয়ে আমি তেল থেকে তুলে নিয়ে আমি একটা পাত্রের মধ্যে রেখে দেব। এরপর বেগুনগুলোর মধ্যে আমি দেখুন 1/2 চামচ নুন আর 1/2 চামচ হলুদ গুঁড়ো দিয়ে আমি মাখিয়ে রেখেছিলাম। এরপরে ওই তেলের মধ্যে আমি নুন হলুদ মাখানো বেগুনগুলোকে ভালো করে একটু ভেজে নেব। তবে গ্যাসের ফ্লেমটা এই সময় মিডিয়ামে রাখবেন। বেগুনের একটা সাইড ভাজা হয়ে গেলে উল্টে পাল্টে একটু দুটো সাইড হালকা লাল করে একটু ভেজে নেবেন। তবে নুন হলুদ দিয়ে বেগুনটা ভাজলে বেগুনের মধ্যে একটু নুন হলুদটা ভালোভাবে ঢুকে যায়। দেখুন বেগুনগুলো আমার এরকম লাল করে ভেজে নিয়েছি, ঠিক এইরকমই করে ভেজে নেবেন। এবার আমি ঝাঁঝরি দিয়ে তেল থেকে তুলে নিয়ে একটা পাত্রের মধ্যে রেখে দেব।
দেখুন বেগুন ভাজা হয়ে গিয়েছে। এরপরে ওই তেলের মধ্যে আমি আরো 1 টেবিল চামচ মতো সর্ষের তেল দিয়ে দেব। তেল গরম হলে দিয়ে দেব 1 চা চামচ কালো জিরে আর দিয়ে দেব 4-5টা চেরা কাঁচা লঙ্কা। ওর গ্যাসের ফ্লেমটা লোতে করে 10 থেকে 15 সেকেন্ড মতো একটু ভালো করে ভেজে নেব। কাঁচা লঙ্কা থেকে সুন্দর একটা ফ্লেভার বের হলে এরপরে দিয়ে দেব মশলার যে ঘোলটা বানিয়ে রেখেছিলাম সেই ঘোলটাকে এবার দিয়ে দেব। তবে এই সময় গ্যাসের ফ্লেমটা আপনারা লোতে দেবেন, তা নাহলে কিন্তু একটু ছিটকাতে পারে। গ্যাসের ফ্লেমটা লোতে দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। মশলা থেকে যখন তেল ছেড়ে দেবে দেখবেন উপরে একটু তেলটা ভেসে উঠবে, ঠিক সেই সময় আমি দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো দিয়ে 1 থেকে 2 মিনিট মতো খুব ভালো করে একটু কষিয়ে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা আপনারা মিডিয়ামে রাখবেন। দেখুন আলুর সাথে মশলা খুব ভালো করে কষানো হয়ে গিয়েছে, তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে। এরপর দিয়ে দেব পরিমাণ মতো জল। আমি এখানে 1.5 কাপ পরিমাণে জল দিয়েছি, যেহেতু আলুটা সিদ্ধ হবে। তারপরে জল দিয়ে একটু নাড়াচাড়া করে নেব খুব ভালো করে। তারপরে এটাকে আমি ঢেকে দেব। ঢেকে দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে 8 থেকে 10 মিনিট মতো খুব ভালো করে আলুটাকে সিদ্ধ করে নেব। 8 মিনিট পরে আমি ঢাকা খুলে দেখছি, দেখুন ঝোলটাও অনেকটা কমে গিয়েছে, আলুগুলো খুব ভালো করে দেখুন সিদ্ধ হয়ে গিয়েছে। দেখুন আলুটা কত সুন্দর নরম হয়ে গিয়েছে। এরপর দিয়ে দেব ভেজে রাখা ইলিশ মাছ। ইলিশ মাছগুলো দিয়ে আমি আরো 4 থেকে 5 মিনিট মতো মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে খুব ভালো করে একটু সিদ্ধ করে নেব মাছগুলোকে। চার থেকে 5 মিনিট পরে আমি ঢাকা খুলে দেখছি, দেখুন মাছগুলোও সিদ্ধ হয়ে গিয়েছে, ঝোলটাও অনেকটা কমে গিয়েছে। এরপরে আমি দিয়ে দেব ভেজে রাখা বেগুনগুলো যেহেতু ভেজে নরম হয়ে আছে পুরো 100%, তাই এর কোনো রকম ভাবে সিদ্ধ করার প্রয়োজন নেই। তাই 1 থেকে 1.5 মিনিট মতো একটু ফুটিয়ে নিলেই চলবে। এরপরে দিয়ে দেব অল্প করে একটু নুন, যেহেতু একটু নুনটা কম ছিল তাই আপনারা নিজেদের স্বাদ মতো নুন আর ঝালটা একটু দিয়ে নেবেন। নুন দেওয়ার পরে নুনটাকে খুব ভালো করে একটু মিশিয়ে নেব। তারপরে আমি ঢেকে দেব দিয়ে 1 থেকে 1.5 মিনিটের জন্য। 1.5 মিনিট পরে আমি ঢাকা খুলে দেখছি, দেখুন আমার একদম রেডি হয়ে গিয়েছে বেগুন দিয়ে ইলিশ মাছ। এরপর গ্যাসের ফ্লেমটাকে আমি বন্ধ করে দিয়েছি, দিয়ে উপর থেকে 3-4টে মতো চেরা কাঁচা লঙ্কা গার্নিশিং করে দিয়েছি। এতে করে গ্রেভির মধ্যে লঙ্কার একটা কাঁচা ফ্লেভার চলে আসে, তাতে খুব সুন্দর একটা টেস্ট লাগে। এরপর 5 মিনিটের জন্য এটাকে স্ট্যান্ডিং টাইমে রেখে দেবেন। তারপরে এটাকে গরম গরম ভাতের সাথে পরিবেশন করবেন, দেখবেন খেতে অসাধারণ হয়েছে। পাতলা ঝোল হলেও এর টেস্টটা কিন্তু অসাধারণ। দেখুন এরপরে আমি একটা প্লেটের মধ্যে এটাকে সার্ভ করে নিচ্ছি। এখন রেডি হয়ে গিয়েছে আজকের আলু বেগুন দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোল। আপনারা এইভাবে একবার বানিয়ে নেবেন আর গরম গরম ভাতের সাথে এটাকে পরিবেশন করবেন, দেখবেন খেতে অসম্ভব সুন্দর হয়েছে। এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করবার অনুরোধ রইল। সাথে এই রকম সব নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য কিচেন টেকনিককে সাবস্ক্রাইব করে রাখবেন। আজ তাহলে এই পর্যন্ত, আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটি পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।